আসসালামু আলাইকুম। এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার টক ঝাল মিষ্টি জলপাই আচার। বছর জুড়ে রেখে খেতে পারবেন। প্রথমে নিয়েছি আমি 2 কেজি জলপাইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। আমি জলপাইগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ম্যাশ করে নিব। ভালো করে ম্যাশ করে আমি হালকা একটু নেড়ে চেড়ে জলপাইয়ের যে আঠিগুলো আমি কিছু এখান থেকে আঠি তুলে ফেলবো। অনেকটাই আঠি হবে, এজন্য আমি তুলে ফেলবো। আমি বাকি আঠিগুলো রেখে দিব। আমি নিয়েছি 2 কাপ লাল চিনি। আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। আমি লাল চিনি নিয়েছি এই কারণে, লাল চিনিটা একটু মিষ্টি বেশি হয়, সাদা চিনিটা একটু মিষ্টি কম হয়। আপনারা মিষ্টিটা এর থেকে বেশিও দিতে পারেন সাদা চিনিটা যদি নেন। ওই ক্ষেত্রে চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিচ্ছি সামান্য পরিমাণ একটু খেজুরের গুড়টা দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। আচারটা খেতেও ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো আসবে। নেড়ে চেড়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর নিয়েছি আমি রাঁধুনি 5 ফোড়নের 1 প্যাকেট মশলা। 1 প্যাকেটের থেকে আমি বেশি অর্ধেকটা দিচ্ছি আর কম অর্ধেকটা দিচ্ছি না। আমি এখন 5 ফোড়নটাকে হালকা একটু ভেজে নিব। বেশি ভাজলে তিতা তিতা হয়ে যাবে। আমি ভেজে নিয়েছি। আমি অন্য আর একটা পাত্রে দিচ্ছি আমি 1.5 পোয়া পরিমাণ তেলটা আপনারা চাইলে এর থেকে বেশিও অ্যাড করতে পারেন। আর দিচ্ছি আমি 2টা রসুন দুইটাকে ভালো করে কুচি করে নিয়েছি। এখন আমি রসুন দুইটাকে হালকা একটু গোল্ডেন কালার করে নেব। গোল্ডেন কালার করলে রসুনের যে ফ্লেভারটা আচারটা খেতেও ভালো লাগবে, ঘ্রাণ আসবে। আমি রসুনটাকে হালকা একটু গোল্ডেন কালার করে নিয়েছি। এখন দিচ্ছি আমি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী একটু লবণটা দিলে আচারের স্বাদটা বেড়ে যাবে, খেতে ভালো লাগবে। এখন আমি যে 5 ফোড়নটা ভেজে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ি করে দিয়েছি। আর দিচ্ছি 4-5টা এলাচি, 3-4টে তেজপাতা, 3-4 টুকরা দারচিনি। এখন আমি সব মশলাগুলো ভালো করে একটু ভেজে নিব। ভালো করে একটু ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসবে। আমি ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। এখন আমি যে জলপাই আচারটা ম্যাশ করে চিনি দিয়ে ভালো করে মিশিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে তেল ও মশলার ভিতরে জলপাইটা দিয়ে আমি জলপাইটাকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানোর পরে চুলার জালটা একদমই মিডিয়াম টু লো স্পিডে রেখে আচারটাকে নেড়ে চেড়ে শুকনা করে নিতে হবে। জলপাইয়ের আচারটাকে আমি নেড়ে চেড়ে শুকনা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 কাপ চিনি। 1 কাপ চিনির আমি 3 ভাগের 2 ভাগ দিচ্ছি আর 1 ভাগ দিচ্ছি না। আপনারা বলতে পারেন এখন কেন চিনি দিচ্ছি। চিনিটা দিচ্ছি জলপাইয়ের আচারটা নাড়তে অনেকটা একটু শক্ত হয়ে গেছে, এই জন্য আমি এখন চিনিটা দিচ্ছি। আর চিনিটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে জলপাইয়ের আচারটা অনেকটা নরম হবে এবং খেতে সময় দাঁতের নিচে চিনির কামড় লাগলে খেতেও ভালো লাগবে, এজন্য আমি চিনিটা দিচ্ছি। জলপাইয়ের ভিতরে আমি চিনিটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে জলপাইয়ের আচারটাকে নামিয়ে ফেলবো। আপনারা আমার এই জলপাইয়ের টক ঝাল মিষ্টি রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে এবং ভিনেগার ছাড়া বছর জুড়ে রেখে খেতে পারবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর দিচ্ছি এখন আমি একটা রসুন ও 5-6টা শুকনা মরিচ ও পরিমাণ মতো একটু তেল গোল্ডেন কালার করে আচারের উপর দিয়ে ছেড়ে দিচ্ছি। এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।